বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ম্যাঙ্গো লাভা কেক। এবার দেখো কি করে আমি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো দুটো আম নিয়েছি। আমটাকে এবার চোকলা ছাড়িয়ে আমি আমের পাল্পটাকে আগে বের করব। এবার একটা গামলা নিয়েছি। এবার দেখো এখানে হাফ কাপের মতন তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার দিলাম চিনি, 2 চামচ চিনি গুঁড়ো। চিনিটা আমি খুবই কম দিয়ে করলাম যেহেতু ম্যাঙ্গো খুব মিষ্টি, এখনকার হিমসাগর আম। এবার দেখো এখানে টক দই দিয়ে দিলাম 100 গ্রাম। আর কেকটাকে আমি করব আটা দিয়ে। এবার তেল, চিনি আর দই ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিলাম নুন। এবার আটাটাকে চেলে নেব। আটার মধ্যে দেখবে অনেক সময় নোংরা থাকে। এবার দেব বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডাও হাফ চামচ দেব। এবার খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করতে হবে। এবার আমের পাল্প দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। পুরো দুধটাই আমি দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে। এবার একটা কেক মোল্ডের মধ্যে সাদা তেল ব্রাশ করে দিয়েছি আর একটা বাটার পেপার নিয়েছি। তোমাদের এই কেকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। ভীষণ সুন্দর একটা রেসিপি। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো এই গ্লাসের পেছনটা একটু তেল ব্রাশ করে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার 4-5টায় আমি ব্যাটারটাকে সমানভাবে দিয়ে দেব। আর ইউটিউবে আমার আর একটা ঝুমাস কিচেন শর্টস বলে লেখা আছে, ওটাও তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের কাছে ওটা পৌঁছে যাবে। এবার চামচ দিয়ে আমি পুরোটা ভালো করে সমান করে দেব। ভালো করে ঝাঁকড়ে দিতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে ভেতরটা, তাহলে কিন্তু বাতাস ঢুকে গেলে তাহলে ছিদ্র ছিদ্র হয়ে যায় কেক। এবার দেখো এখানে তাওয়ার মধ্যে নুন দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে কেকটাকে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখো আমি কিছুটা এখানে হাফ কিলোর বেশি দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি। তারপর আমের পাল্পটা দিয়ে ভালো করে ফুটিয়ে একটা ক্ষীর বানিয়ে নেব। এবার কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, 1 চামচের মতন দেব। এবার দেখো কেকটাকে আমি বের করে নিয়েছি। এবার কেকের উপর দিয়ে পুরো আমি এই আমের ক্ষীরটাকে দিয়ে দেব। এবার কেটে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভীষণ নরম সফট একটা কেক তৈরি হয়েছিল।
তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।